কিভাবে কাজ করবে ১৯টি ট্রাইব্যুনাল? সুপ্রিম কোর্টের নির্দেশে ৩ বিচারপতিকে নিয়ে কমিটি গড়ল হাইকোর্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জিনার ভ্যাঞ্জিনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ট্রাইব্যুনাল নিয়ে কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। এই কমিটিতে রাখা হয়েছে ৩ বিচারপতিকে। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এই কমিটি গঠন করেন। জানা গিয়েছে কমিটিতে থাকবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, বিচারপতি প্রদীপ্ত রায় এবং বিচারপতি প্রণব কুমার দেব। ১৯টি ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে তা এই কমিটি ঠিক করবে। বঙ্গ বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। আগামী ২৩ এবং ২৯শে এপ্রিল ২ দফায় ভোট হবে বাংলায়। কিন্তু এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। সকাল থেকে ট্রাইব্যুনালে নাম তোলার জন্য লম্বা লাইন সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে বিশেষ করে রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে এসআইআর মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট জানায় ১৯টি আপিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। এই উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ওই কমিটিতে ৩ জন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে অন্তর্ভুক্ত করতে বলা হয়। আদালতের মতে এই কমিটি ট্রাইব্যুনালগুলির জন্য একটি অভিন্ন পদ্ধতি নির্ধারণ করবে। এছাড়াও শীর্ষ আদালত স্পষ্ট করে দেয় কলকাতা হাইকোর্টের কমিটি যে নির্দেশিকা তৈরি করবে তা ১৯টি ট্রাইব্যুনালের জন্য বাধ্যতামূলক হবে। শুধু তাই নয়, অফলাইনে আপিল জমা পড়লে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতর থেকে রসিদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে। আর সেই নির্দেশ মেনেই ৩ বিচারপতিকে নিয়ে কমিটি গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। জানা যাচ্ছে খুব শীঘ্রই এই কমিটি কাজ করা শুরু করবে। নির্বাচন কমিশনের এমন পদ্ধতি অবলম্বন অনেকটাই নিশ্চিত করছে যে এবার পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হবে। দেখা যাক, এখন অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।